কারণ মুসলমানেরা তাদের নবীর পক্ষ শিক্ষা পেয়েছেন যে নিজের মাতৃভূমিকে ভালো পরিচয়, সে তাই স্বাধীনতা পাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজের জান মাল এর সাথে সাথে নিজ স্নেহের সন্তানদেরকেও ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দেওয়াকেও গ্রহণ করেছিলেন। সম্মানিত সুধী, তাই তো মানুষ হাজার চাইলেও 29 বছরের তরুণ যুবক আশফাকুল্লাহর ফাঁসিকে কেউ ইতিহাসের পাতা থেকে মুছে দিতে পারে না। ভারতের ইতিহাসের পাতা খুললে গান্ধী, সুভাষচন্দ্র বসু, অরবিন্দ, জওহরলাল নেহরু, মতিলাল সহ আরো অনেক নাম পাওয়া গেল আতাউল্লাহ, আশফাকুল্লাহ মুজাহিদের নাম। অথচ ওই সময় তথা হিন্দু নেতাদের চেয়ে কোনো অংশে কম ছিল না এই মহা মুসলিম নেতারা। সেই জন্য ভারতবর্ষের জমি সর্বদা এই কথা বলতে থাকবে, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, এই স্লোগান মুসলমানেরাই দিয়েছিলেন।